আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে খাবারের জন্য খিচুড়ি রান্না করব। তো নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার ভালোবাসার আপু ভাইয়ারা সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ডাউল চাউল আর তার সঙ্গে আমি সব মশলা দিয়ে এখন খুন্তির সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যদি এটা আমি হাত দিয়ে মেশাতে পারতাম তাহলে আমার মনে একটু শান্তি পেত, কিন্তু কিছুই করার নেই। ওই যে গত ব্লগে আপনাদের সাথে আমি শিং মাছ কই মাছ শেয়ার করেছিলাম, কাজের আপাত মাছগুলো কেটে দিয়েছিল, কিন্তু আমি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর পরিষ্কার করতে গিয়ে 3 থেকে 4 জায়গা আমার হাতটা একটু কেটে গেছে। তো যদি জ্বালা পোড়া করে ওই ভয়তে আমি আর হাতটা ব্যবহার করলাম না, খুন্তির সাহায্যে কাজটা কমপ্লিট করলাম। আর এখন এই যে আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দিচ্ছি। তো রান্নার সময় যদি একটু গরম পানি ব্যবহার করা হয়, আমার কাছে তো মনে হয় রান্নাটা দ্রুত হয়ে যায় এবং রান্নার স্বাদটা একটু হলেও বেড়ে যায়। তো যাই হোক, এই যে আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে আরেকটু মিশিয়ে ঢাকা দিয়ে দিব। আর এটা তো হিটারে এর মতন হতে থাকবে, আর আমি এই ফাঁকে বাদবাকি সংসারের যে কাজগুলো আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিব। তো গতকাল রাতে আমার ছোট্ট বোনটা আমাকে বলেছিল, আপু সকালে খিচুড়ি খাবো। ও খিচুড়িটা ভীষণ পছন্দ করে, আর আমিও চেয়েছিলাম সকালে খিচুড়ি রান্না করব, যেহেতু বোনটা বলল। তো সব মিলিয়ে সকালের খাবারটা খিচুড়ি রাখলাম। আর তার সঙ্গে রয়েছে আমের আচার, এবং গতকাল যে গরুর গোস্ত রান্না করেছিলাম তার কিছুটা থেকে গেছে, তো বাচ্চারা গরুর গোস্ত দিয়ে খেয়ে নিবে, আমি খালাম, আমরা তো আমের আচার দিয়ে খাবো। তো খিচুড়ি হিটারে হচ্ছে, আর এই যে আমি এখন সব রুমগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, একটু পরে কাজের আপা এসে মুছে নেবে। আর আমার রুমগুলো ঝাড়ু দিতে আধা ঘন্টা সময় লাগে। আর কাজের আপাকে যদি বলি, আপা আপনি একটু রুমগুলো ঝাড়ু দিয়ে দেন, দেখা যাচ্ছে তার 5 মিনিটেই সব রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে যায়। রাতে আমি কিছু কাজ গুছিয়ে রাখি, এজন্য কিন্তু পরের দিন সকালে আমার অতটা ঝামেলা হয় না। থালা বাসনগুলো ধুয়ে পুরো রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। এজন্য সকালে ঘুম থেকে উঠে শুধু সকালের খাবারটা তৈরি করি এবং এই অন্যান্য সংসারের কাজগুলো গুছিয়ে নিই। আর আমার ছোট খালা কিন্তু এখনও আমার বাড়িতে রয়েছে। খালু তো গতকাল রাতেই চলে গিয়েছে, আবার আজকে আসবে। তো এটা কিন্তু আমি আগের দিনের যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি তার পরের দিনের অংশটুকু। তো রাতে আমরা বাড়িতে এসে ওইভাবে আর কোনো কিছু ক্যাপচার করিনি, এটা হচ্ছে তার পরের দিন। এবং আজকে বিকালের পরে মানে সন্ধ্যার পরে আমার খালা আমাদের এখান থেকে চলে গিয়েছিল। তো আমার খালা তো আমার ছোট ছোট ভাই বোন দুটোকে নিয়ে এখনও ঘুমিয়ে রয়েছে, আর আমি আর আমার বাবু উঠে গেছি। বাবু তো 2 দিন পরে পরীক্ষা, তো একটু পড়তে বসবে, এই জন্য ওকে ডেকে তুলেছি। তো বাবু একটু ফ্রেশ হচ্ছে, আর এই ফাঁকে আমি সব কিছু গুছিয়ে মানে বিছানাগুলো গুছিয়ে এখন এই যে রুমগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বিছানা গোছানোটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আসলে প্রতিদিন যদি একই কাজ আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু আপনাদের দেখতে একটু খারাপ লাগবে। তো তারপরেও সংসারের কাজ একই রকমেরই কাজ, কিন্তু কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়। কি করব বলুন তো, লাইফস্টাইল ব্লগগুলো তো এরকমই হয়। চাইলেও কিন্তু আমরা অনেকটা ভিন্নতা আনতে পারবো না। গেস্ট রুমে খালারা ঘুমাচ্ছে, তো আমি অফ ক্যামেরায় গেস্ট রুমটাও ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি, খালাদের আর ডিস্টার্ব করলাম না। তো যাই হোক, আজকে কিন্তু খুব সকালে ঘুম থেকে ওঠার আরও একটা কারণ রয়েছে। আমার বাড়িতে আজকে পাইপ মিস্ত্রিরা কাজ করবে, পুরো বিল্ডিংয়ে যত পাইপ আছে সব পাইপগুলো পরিষ্কার করবে, সেই সাথে ট্যাঙ্কি। এজন্য খুব সকাল সকাল উঠে আমার বাড়িতে যত বালতি ড্রাম মানে অ্যালোপতি হোমিওপ্যাথি যত শিশি ছিল সব শিশি আমি একবারে ভরে রেখেছি সারা দিনের পানি। কারণ 10টার সময় মিস্ত্রি ভাইরা এসেছিল এবং বিকাল 4টা পর্যন্ত কাজ করেছিল। তো সারা দিনের পানিটা কিন্তু ধরে রাখতে হয়েছে, গোসলের পানি, রান্নার পানি, সব কাজের পানি। তো পুরো ফ্ল্যাটের সবাইকে আমি গতকাল রাতেই জানিয়ে দিয়েছিলাম যে আজকে খুব সকাল সকালে কিন্তু পাইপ মিস্ত্রি আসবে। তো তারাও কিন্তু তাদের যত অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি শিশি ছিল সব কিছু একেবারে পানিতে ভর্তি করে রেখেছে, যাতে সারাদিন আমাদের কারোর কোনো কষ্ট না হয় পানির জন্য।
তো সব রুমগুলো ঝাড়ু দিয়ে অফ ক্যামেরায় আমি সব রুমের ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিয়েছি। আর ফার্নিচার তো আমাকে মুছতেই হবে, প্রতিদিন সকালে যদি ফার্নিচার আমি না মুছি আমার কাছে তো মনে হয় সারাদিনের কোনো কাজই আমি করিনি। আর একটা কাজ করেছি, আমি সব কিছুতে ওই যে পানি ভর্তি করে রেখেছি। আর এখন এই যে সবাই মিলে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া কিন্তু অনেক আগেই খাবার খেয়ে দোকানে চলে গেছে। তো খাবার খাওয়ার পরে খালার আমি ছাদে এসেছি এই যে পুঁই শাকের পাতা নেওয়ার জন্য। তো কয়েকটা পুঁই শাকের ডগা উঠেছে, খালাকে বললাম ওইগুলোই কেটে নেন। আর আজকের মেহমানদের জন্য কিন্তু আমি বাজার থেকে কোনো কিছু আনিনি, আমার বাড়িতে যা থাকে মানে আমার ছাদ বাগানের শাকসবজি দিয়েই কিন্তু মেহমানকে বিদায় দিয়েছি। তো খালাই যে পুঁই শাকের পাতাগুলো নিচ্ছে, আর দেখুন আমার ড্রাগনের প্রত্যেকটা চারিতে আবার পাঁচমিশালি শাক হয়েছে। আর একটু বৃষ্টির পানি পেলে কিন্তু এই শাকগুলো খুব সুন্দর হয়। তো একটা একটা করে খালা কিন্তু পুঁই শাকের ডগাগুলো কেটে নিচ্ছে। আর এদিকে কিন্তু পাইপ মিস্ত্রিরা কাজ করছে। একজন পাইপ মিস্ত্রি ভাই তো ট্যাঙ্কির ভিতরে নেমেছে, পাশে একজন দাঁড়িয়ে রয়েছে, আর নিচে একজন পাইপগুলো খুলে খুলে পরিষ্কার করছে। তো একটু ক্যাপচার করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর কয়েকদিন পর পরই কিন্তু এভাবে ট্যাঙ্কিটা তো পরিষ্কার করা হয়। আর এই যে 4-5 বছর পরে আবার এই পুরো বিল্ডিংয়ের পাইপগুলো পরিষ্কার করা হচ্ছে। একটা মেডিসিন নিয়ে এসেছে ভাইয়ারা, আমি নামটা জানি না, ওই মেডিসিন পাইপের ভিতরে দিলে খুব সুন্দরভাবে পাইপের ভিতরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমাদের এই পানিতে কিন্তু অনেকটাই আয়রন রয়েছে, তবে আমার এই আয়রনটা হচ্ছে লাল না, কেমন যেন গুটি গুটি দানা দানা একটা আয়রন, আমি মানে অবাক হয়ে যাই আয়রনটা দেখলে। তো যাই হোক, তারা তো ছাদে কাজ করছে, আর এর মধ্যে কিন্তু নিচে আমি আর খালা চলে এসেছি। আর এই যে আমার ছাদ বাগানের 2টা দেশি মুরগি, এই মুরগি 2টা ডিম পাড়তে পারতে একটু বয়স হয়ে গেছে। এখন তারা একদিন ডিম পারলে 7 দিন পরে যে একটা ডিম পারে। যেহেতু মুরগি 2টার একটু বয়স হয়ে গেছে এবং তারা রেগুলার ডিম দিচ্ছে না, এই জন্য আপনাদের ভাইয়া বলল মুরগি 2টা আমরা খেয়ে ফেলি, আবার নতুন করে মুরগি কিনে নিব। তো যখন মুরগি পরিষ্কার করার পরে আমি গ্যাসের চুলায় পোড়াতে গেছি, ওই মুহূর্তে গ্যাস শেষ হয়ে গেছে। পরবর্তীতে খালার আমি বুদ্ধি করে একটু এভাবে আগুনে ধরিয়ে মুরগিটা পুড়িয়ে নিয়েছি, উপরে যে পাতলা নোমাগুলো থাকে। আর ওটা একটু লম্বা করে ভিডিও করেছি আমি ফেসবুকে রিলসের জন্য, তো সেটা একটু জুড়ে দিয়েছি এই ভিডিওর ভিতরে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি পুঁই শাকটা রান্না শুরু করেছিলাম বাইন মাছ দিয়ে, তো পুঁই শাকটাও রান্না হয়ে গেছে। আর আজকে দেশি মুরগি আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো খালা কিন্তু খুব সুন্দর করে আমাকে কাঁঠালের বিচি পরিষ্কার করে দিয়েছে, আর আমি অফ ক্যামেরায় মুরগিটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে 2টা মুরগি মানে 3 ভাগে 2 ভাগ রান্না করছি, আর 1 ভাগ রেখে দিয়েছি। তো মুরগির গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, যে গোস্তই বলুন না কেন, রান্না করতে যে মশলাগুলো লাগবে আমরা সবাই মানে সব গৃহিণী আপুরাই কিন্তু জানি। তো ওইভাবে আর মশলাগুলো ডিটেলসে আমি বললাম না। তো সুন্দর করে সব মশলা কষিয়ে এখন মুরগির গোস্ত দিয়ে দিয়েছি। তো গোস্ত আর মশলা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব, আর গোস্ত থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিছুটা সময় কষিয়ে নিব। তো সব আপুরা কিন্তু জানে কিভাবে মুরগির গোস্ত রান্না করতে হয়। তো আমি যেভাবে একটু কাঁঠালের বিচি দিয়ে মুরগির গোস্ত রান্না করি, হালকা পাতলা একটু আপনাদের সাথে শেয়ার করছি। পুরো রান্নাটা কিন্তু ওইভাবে আর ডিটেলসে শেয়ার করতে পারছি না। রান্না করতে করতে যে কয়েকবার মিস্ত্রি ভাইদের কাছে গিয়েছি, যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে নেই, মিস্ত্রি ভাইদের এটা লাগবে ওটা লাগবে, কয়বার যে তাদের কাছে ছাদে যেতে হয়েছে আমাকে। তো ওইভাবে যে আমি একটু ঠান্ডা মাথায় রান্না করব সেটাও আমার হচ্ছিল না, মাঝে মাঝে কিন্তু খুব রাগ হচ্ছিল নিজের উপরে। তো যাই হোক, তারপরেও তো বাড়ির কাজ করতেই হবে। তো এর মধ্যে কিন্তু মুরগির গোস্তটা রান্না হয়ে গেছে, ওই যে আমি কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো মাশাল্লাহ মুরগির গোস্তটা যে এত মজা হয়েছিল কি বলবো, কালারটাও কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল। তো লাস্টে এসে একটু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এর মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, এখন বিকাল 5টার সময় আমি দুপুরের খাবারটা খাচ্ছি। সবাই কিন্তু দুপুরের খাবার খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আর এই যে আমি এখন কত কাজ যে করেছি কি বলবো। কাজের আপা তো সকালেই কাজ করে আমার বাড়ি থেকে চলে যায়, দুপুরের পরে তো তাকে আর পাওয়া যায় না, কারণ সে অনেক দূর থেকে আসে। তো 4টা ওয়াশরুম তো ওইভাবে নোংরা করে রাখতে পারবো না, যেহেতু ব্যবহার করতে হবে। তো একটু কষ্ট হলেও আমি কিন্তু সব ওয়াশরুমগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে মিস্ত্রি ভাইদেরকে বিদায় দিয়েছি। আর এখন এই যে বিকাল 5টার সময় আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। কি বলবো, আমার যে এত ক্ষুধা লেগেছিল, আর ক্ষুধা পেটে যেটা খাওয়া হয় সেটা কিন্তু ভীষণ মজা লাগে। তো পুঁই শাক দিয়ে আমার খেতে যে এত ভালো লাগছিল, খুব তৃপ্তি করেই কিন্তু আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর বিশেষ করে নিজের ছাদে চাষ করা পুঁই শাক একটু বেশি মজা লাগছিল খেতে। তো ছাদে যদি ছোটোখাটোভাবে এরকম একটু সবজি চাষ করা হয় তাহলে কিন্তু মাঝে মধ্যে বেশ উপকারে আসে। যেমন আজকে কিন্তু আমার ছাদ বাগানের সব কিছু দিয়েই আমি মেহমানদেরকে আপ্যায়ন করে বিদায় দিলাম। ছাদে পালন করা মুরগি, ছাদের পুঁই শাক।
তো খাবার খেতে খেতে এখন আমার ভালোবাসার আপু ভাইদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি কোথাও কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে সেই ভালোবাসা থেকে একটা লাইক অবশ্যই আমাকে দিয়ে যাবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায়, পরবর্তীতে যদি এরকম আরও অনেক ভিডিও আপনি দেখতে চান তাহলে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটির অল অপশন সেট করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশনে পেয়ে যান, পরবর্তীতে আপনার সুযোগ সুবিধা মতন দেখে নিতে পারবেন। আর এই সবগুলো কাজ কমপ্লিট করে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, এখন সন্ধ্যার পর খালা বাড়িতে চলে যাবে। তো যাওয়ার আগে আমি বললাম যে দেখো তো আমার মেশিনে কি হয়েছে, কিছুদিন হলো এতে ভালোভাবে সেলাই করা যাচ্ছে না। আর এসব বিষয়ে কিন্তু আমার খালা খুবই পারদর্শী, কারণ সে কিন্তু পাকা দর্জি। তো সে কিন্তু আমার মেশিনটা ঠিকও করে দিয়েছে, তারপর একটু সেলাই করে আমাকে দেখিয়ে দিচ্ছে যে দেখো এখন কিন্তু সেলাইটা পারফেক্ট হচ্ছে। তো তার কিছুটা অংশ আমি ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। আর অনেক কথাই বলেছি, যদি কোনো কিছু ভুল বলি প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।